আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমি অনেকদিন পর একটা লম্বা ব্রেকের পর আমি একটা আমার ছোট্ট টুকিটাকি ব্লগ নিয়ে আসছি। তো ওইদিন আমরা সকাল থেকে বাসা থেকে বের হইছি অ্যান্ড জাস্ট ৫ মিনিটের গরমে আমাদের অবস্থা এরকম। তো যাওয়ার সময় একটা টগর গাছ ছিল, ও একটা ফুল ছিঁড়ে এনে আমাকে দেয়। যে কোনোখানেই গাছ দেখুক না কেন ও সবসময় আমাকে ফুল এনে দিবে। দেন আমাদের বাসার জন্য কিছু কেনাকাটা করার প্রয়োজন ছিল। কেনাকাটা শেষে আমরা চলে যাই আমার নানু বাসায় আমার নানুকে দেখার জন্য। আর ওই দিনের আকাশটা যে এত সুন্দর ছিল যা বলার মতন না। আর এই হচ্ছে আমার নানুমণি। সেই দিন যে পরিমাণ রোদ ছিল, আকাশটা ছিল তার থেকে আরো বেশি সুন্দর যা বলার মতন না। আবার বাসায় এসে একটু রেস্ট করে আমরা সন্ধ্যার দিকে যাই হরিপুর তিস্তা সেতু দেখার জন্য। আমাদের দুইজনেরই ইচ্ছা ছিল যে আমরা রাত্রেবেলা ঘুরবো, সন্ধ্যার দিকে ঘুরবো, মানে যখন মন চাবে তখনই ঘুরবো। তো আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেরকমই যখনই যেখানে যাইতে মন চাচ্ছে, যখনই যা দেখতে ইচ্ছা করতেছে আমরা সাথে সাথে বের হয়ে যাচ্ছি। আর সন্ধ্যার দিকে ব্রিজের ভিউ আল্লাহ এত যে সুন্দর জোস। আর এখানে হাতির ঝিলের মতন স্ট্রাকচার করে দিছে, এইটা যখন আরো লাইটিং এ দিবে তখন যে আর কি পরিমাণ সুন্দর লাগবে তা বলার মতন না। সন্ধ্যা হইলে কি হবে, এত পরিমাণ ভিড় ছিল যা বলার বাইরে। আর ওইখানে একটা মামা 20 টাকা করে পদ্ম ফুল বিক্রি করতেছিল, ওর সাথে সাথে গিয়ে নিয়ে আসছে, কারণ ওকে আমি একবার বকা দিছিলাম যে তোমার সাথে আমি কোনো ফুলই দেখতে চাইতে পারি না। আর যেহেতু এখানে পাইছে ও সাথে সাথেই এনে দিছে। আর এই হচ্ছে ভিউ। আমরা ওইখানে একটু হাঁটাহাঁটি করে তারপর আমরা খাইতে চলে যাই। আর এই যে আমাদের মোস্ট ফেভারিট দই ফুচকা। তো সেখানে খাওয়া দাওয়া শেষ করে আমার কিছু কসমেটিক কেনার দরকার ছিল, আমরা সেখানে চলে গেছিলাম। এখানে আমি নতুন একটা সানস্ক্রিন, আইলাইনার এন্ড এই ক্ল ক্লিপটা নিছি। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।